যাবো নাকি? এই দেখো ঘরের বাইরেটায় কে বসে আছে। অ্যাকচুয়ালি ও আমাদের পাশের বাড়ির সদস্য, কিন্তু দিনে রাতে সবসময় তো আমাদের কমপ্লেক্সেই থাকে। বৃষ্টি ভেজা রবিবারের সকাল, বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে, মানে আমি, বাঙ্কু আর বাঙ্কুর বাবা। এখন সারাক্ষণই তো এরকম বৃষ্টি চলছে, আর প্রতিটা দিনই বৃষ্টি। কতটা কি ঘুরতে পারবো কি না সেসব জানি না, সেই কারণে কনফিউশনে ভাবছিলাম যে বেরোবই না। তারপর ভাবলাম সারাটা দিন বাড়ি বসে থাকাটা কিরকম একটা বোরিং ব্যাপার হবে, তো বেরিয়ে তো পড়া যাক। রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও সেটা কন্টিনিউ হচ্ছে। তো লোকজন, মানে স্থানীয় লোকজন আর কি, খুব দরকার না পড়লে কিন্তু বেরোচ্ছেই না। তবে আমাদের মতন ভ্রমণ পিপাসু যেসব মানুষেরা রয়েছে তারা যে কোনো ওয়েদারেই বেরোবে, তাদেরকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তো শুরু করেই দিয়েছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। দাঁড়িয়েছি এখন এসে একটা পেট্রোল পাম্পে, তো গাড়ির পেট পুজোর ব্যাপার আর কি। নিজেরা পেট পুজো অলরেডি বাড়ি থেকে করেই এসেছি। আজকে যাবো ইচ্ছা আছে চেরাপুঞ্জির দিকে, কিন্তু রাস্তাঘাটের এই বৃষ্টিতে যে কি অবস্থা দাঁড়িয়েছে সেটা এগোতে এগোতেই বুঝতে পারবো। তারপর ফাইনাল ডেস্টিনেশনটা না হয় ঠিক করা যাবে। সোনুবাবুরা 4 জনই রয়েছে বাড়িতে, তো আজকে ভেবেছিলাম কিন্তু যে ওদেরকে সাথে করে নিয়ে নেব। বৃষ্টিতে না হয় একটু ভিজলে ভিজবে, ওদেরও মজা হবে। এই যে বাঙ্কু বসে আছে পেছনের সিটে, বাঙ্কুর বাবা সামনের সিটে, আমি পাশের সিটে। মে মাস চলে গেছে যেহেতু, জাকারান্ডা ফুলও মোটামুটি চলেই গেছে বলা যেতে পারে। এখন যে ফুলগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বোগেনভেলিয়া। শিলংয়ের সব বাড়িতেই কিন্তু এই সময়টা চোখে পড়বে, সযত্নে ফুটে রয়েছে বোগেনভেলিয়া ফুল। আবার এগোতে এগোতে রাস্তার ধারে অযত্নেও ফুটে থাকা বোগেনভেলিয়া চোখ এড়াবে না। সিটির মধ্যে থেকে একটুখানি এগোতেই কিন্তু শুরু হয়ে গেল খারাপ রাস্তা। রাস্তা খারাপ মানে কি, কাজ চলছে। আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে চেরাপুঞ্জির দিকে যেতে সমস্ত রাস্তাই মোটামুটি এখন খুঁড়ে ফেলা হয়েছে। আমাদের সামনে সামনে একটা ছোট্ট গাড়ি যাচ্ছে, যেটার পেছন দিকে না চাইনিজ ফন্টে অনেক লেখা রয়েছে। তো যাদের চাইনিজ ফন্ট এত ভালো লাগে তারা ইন্ডিয়াতে কেন থাকে আমি জানি না, চলে যাও না ভাই ওই দেশে। যাই হোক, বৃষ্টির জল পেয়ে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, পাহাড়গুলো দুর্দান্ত সবুজ হয়ে গেছে। অসুবিধা একটাই হচ্ছে যে রাস্তাটার কন্ডিশনটা আর একটু ভালো থাকলে সুবিধা হতো ট্যুরিস্টদের পক্ষেও লোকালদের পক্ষেও। কিন্তু ভিডিও ডাইরেক্ট স্টার্ট করে হচ্ছে ট্যুরিস্ট পয়েন্টে যাওয়ার পর থেকে। আমি রাস্তাঘাটটাও দেখাই, কারণ হচ্ছে যে সমস্ত ট্যুরিস্টরা আসবে তাদের একটু না প্রিপেয়ার থাকা দরকার। ট্যুরিস্টরা এদিকে আসার আগে থেকেই কিন্তু একটু মাইন্ডসেট করে নিতে পারবে যে অমুক জায়গায় রাস্তা খারাপ আছে, সেই কারণে আমার টাইম কিন্তু একটু বেশিই লাগবে। ফলে একটা দিনে সাইট সিইংয়ের যে কটা পয়েন্ট দেখার প্ল্যান ছিল সেগুলো সব কটা কমপ্লিট করতে গেলে হোটেল থেকে রেডি হয়ে বেরোতে হবে একটু বেশিই তাড়াতাড়ি।
ক্রিয়েট হয়েছে। দেখো ওইখানে একটা ওয়াটারফল, উপর থেকে জল নামছে। রাস্তা তৈরির নামে পাহাড়গুলোকে কেটে কুটে এমন অবস্থা হয়েছে, মানে সবকটা পাহাড়ই রিস্কি ভাবে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ধস নেমে যেতে পারে। পুরো দেখে মনে হচ্ছে ধস নেমে গেছে এই জায়গাটার, এমন অবস্থা। ডাউকির রাস্তায় ধস নেমেছিল, এটার কি অবস্থা? কেটে কুটে বর্ষাকালে আগে কমপ্লিট করতে পারলে কাজ ধরা উচিত, নয়তো বাকি পাহাড়টাও গড়িয়ে পড়ে যাবে আস্তে আস্তে। কেটে গাছপালা নেই তো সয়েলটাকে ধরবে কি? ধরতে পারছে না, করবেই। আমাকে একটু সয়েল দিয়ে দিতে পারতো, আমি কয়েকটা টবে লাগাতাম। যদি পাহাড় কাটতে রাস্তার পাশে পাহাড় কখনো কাটা উচিত। এই জায়গাটা দেখ না কত সরু হয়ে গেছে। এই জায়গাটা কিরম ছিল, পুরো অন্যরকম লাগছে না? রাস্তা বড় করতে চাইলে ঠিক আছে, কিন্তু নদীর জল পুরো ঘোলাটে একদম। বর্ষাকালে হয় কি যে নদীতে ঝর্ণাতে জলটা বেশি থাকে, কিন্তু সেই যে একটা রংটা ওটা শীতকালে পাওয়া যায় যখন জলটা কম থাকে। এক্ষুনি রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে, ডাউকির দিকে চলে যাবে বাঁ দিকের রাস্তা, ডান দিকের রাস্তা চেরাপুঞ্জির দিকে। আর পাশ দিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে, কত জল। এখানে একবার দাঁড়াতেই হবে, না দাঁড়ালে এই মজাটা কিন্তু উপভোগ করা যাবে না। গাড়িটা এখানে পার্ক করা আছে, এদিকটা এলাম। এরকম সুন্দর একটা জায়গায় মানে বকবক খুব একটা বেশি করতে নেই, মানে যাই প্রশংসা করি সেটাই তো কম পড়ে যাবে, ঠিক কি না? তো চুপচাপ দাঁড়িয়ে শুধু এনজয় করতে হয় এই প্রাকৃতিক সৌন্দর্যটা। যাই হোক, আমরা আবার এগোনো শুরু করলাম। বাঁ দিকের রাস্তা ডাউকির দিকে গেল, আর ডান দিকের রাস্তা যাবে চেরাপুঞ্জির দিকে। প্রতি বছরই আমরা যেটা এক্সপিরিয়েন্স করি আর কি, যে বর্ষাকালের একদম স্টার্টিংটায় আমরা ভাবি কি যে পরপর কয়েকদিন তো বৃষ্টি হলো, নিশ্চয়ই ওয়াটারফলসগুলোতে এখন ভালো জল এসে গেছে, তো সেই বলে ভালো কোনো একটা জায়গা টার্গেট করে আমরা না বেরিয়ে পড়ি। কিন্তু প্রথম দিনটায় আলটিমেটলি আমাদের কিছুই দেখা হয় না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ওভাবে ঘুরতেও ভালো লাগে না। আর যতটা সময় বৃষ্টি হয় না, পুরো রাস্তাঘাট থাকে হচ্ছে মেঘেদের দখলে, তার ফলে চারপাশটা থাকে একদম মেঘাচ্ছন্ন, সেই অন্ধকার মতন আর কি, কিছুই ভালো করে দেখা যায় না। তো এবছর একটুখানি আমরা কেয়ারফুল হয়ে গেছি যে না, প্রথম দিকটায় কোনো ভালো স্পট কিছু সিলেক্ট করব না। যেতে যেতে যা বিউটি চোখের সামনে আসবে, ডেফিনেটলি প্রচুর সৌন্দর্য পুরো রাস্তা জুড়েই রয়েছে, তো সেইগুলোকেই উপভোগ করতে করতে এগোবো। তো যাই হোক, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম মৌকাটক ব্রিজে। শিলংয়ের বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে চোখে পড়লো। হালকা হালকা ঝিরঝিরে একটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই ছাতা নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর এখানকার এই পাহাড়গুলোকে এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো, কি ভীষণ সবুজ, তাই না? মনে হচ্ছে যেন সদ্য স্নান করে টাওয়েল দিয়ে গা মুছে এসে সামনে দাঁড়ালো, এতটাই ফ্রেশ লাগছে। ট্যুরিস্ট যারা ঘুরতে এসেছে তারাও কিন্তু আমাদের মতোই দারুণ সুন্দরভাবে এই ওয়েদারটাকে এনজয় করছে। তবে মনসুনে যারা ঘুরতে আসে পাহাড়ে, আমি কিন্তু তাদেরকে বলবো যে একটুখানি বেশি সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ বর্ষাকালে পাহাড় যেমন সুন্দর তেমন বেশ কিছুটা বিপজ্জনকও বটে। বাঁদিকের ওই ভ্যালির সৌন্দর্যটা এখনো অবধি কিন্তু দেখতে পাচ্ছি, তবে যে হারে মেঘগুলো সেই নিচ থেকে উপর অবধি ছুটে আসছে, কিছুক্ষণের মধ্যেই মেঘে ঢেকে যাবে পুরো জায়গাটা।
মেঘগুলো কি সুন্দর তুলোর মতন একদম মানে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর বাঁদিকের ভ্যালিটার দিকে তাকালে মনে হচ্ছে কেউ যেন ফেভিকল দিয়ে এই তুলোর টুকরোগুলোকে পাহাড়ের সাথে চিপকে দিয়েছে। নিচ থেকে মেঘ উঠে উঠে আসছে, সামনের রাস্তাটা পুরো মেঘে ঢাকা, আর বাঁদিকে কিছু দেখা যাচ্ছে না। এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত চেরাপুঞ্জির ওয়েদার, যেটার জন্য সারা বছর বোধহয় ওয়েট করে বসে থাকি যে কবে বর্ষাকাল আসবে। না দেখা যাচ্ছে বাঁদিকের ভ্যালি, না দেখা যাচ্ছে সামনের রাস্তা, বেশিরভাগ গাড়ি কিন্তু আলো জ্বালিয়ে চলেছে, পেছনেও ইন্ডিকেটরটা অন রয়েছে। তো মনে হচ্ছে না আর খুব বেশি দূর কিন্তু আমরা এগোবো। প্রথমে যেটা ভেবেছিলাম যে চেরাপুঞ্জি অবধি এগোবো আজকে, কিন্তু ওয়েদারের অবস্থা দেখে খুব একটা ভরসা পাচ্ছি না। ভিজিবিলিটি কম থাকলে খুব একটা রিস্ক নেওয়া বোধহয় উচিত হবে না, কারণ চেরাপুঞ্জি এখান থেকেও প্রায় 15-20 কিলোমিটার দূরে। আজকে যে ওয়েদার এরকম থাকবে, এরকমই অবস্থা দাঁড়াবে তো জানাই ছিল, তা সত্ত্বেও এলাম হচ্ছে এই ভিউটাই দেখবো বলে। এই মজাটাই দরকার আছে। খুব সুন্দর এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি। কোথায় যাবো আজকে কিছুই জানা নেই, তাও যাচ্ছি আর কি। এক কাপ চায়ের ভীষণ দরকার ছিল, কিন্তু বাঁদিকের দোকানগুলো কোনোটাই খোলা দেখছি না। এগোতে এগোতে এই রাস্তার আশেপাশে কত যে ঝর্ণা চোখে পড়ছে, মানে সারা বছর এদের কিন্তু খুঁজে পাওয়া যায় না, এই বর্ষাকালটায় এরা একদম নড়ে চড়ে বসে। বৃষ্টি কিন্তু সমানেই পড়ছে, তবে খুব একটা জোরে বৃষ্টি নয়, ঝিরঝিরে বৃষ্টি। তো আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, বাঙ্কু পরে নিয়েছে তার রেনকোট, আমি আর বাঙ্কুর বাবা ছাতা মাথায় দিয়ে এগোচ্ছি সামনের দিকে। এখানটায় রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, চলো দেখাচ্ছি পুরো জায়গাটা। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে টিঙ্গাম মাসি। তো সিঁড়ি দিয়ে উঠছি উপরে, আর ডান দিকের ওয়াটারফলসটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, তো বাঙ্কুর বাবা সেদিকেই এগোচ্ছে। সত্যি কথা বলতে কি, বর্ষাকাল ছাড়া সারা বছর কিন্তু এই ওয়াটারফলসটায় বিন্দুমাত্র জল থাকে না বললেই চলে আর কি, ফলে এত সুন্দর তো আর দেখতে লাগে না, সেই কারণে আসাও হয় না। তবে বর্ষাকালে কিন্তু একবার করে প্রতি বছরই আসি। সারা বছর এখানে টিকিটের প্রাইস থাকে পার হেড 10 টাকা, আর বর্ষাকালে হয়ে যায় পার হেড 20 টাকা। কত করে টিকিট? হ্যাঁ 20 টাকা করে টিকিট। 10 টাকা করে ছিল, কিন্তু এখন দেখছে এত এখানে এত সুন্দর হয়েছে ওয়াটারফলসটা। অপূর্ব সুন্দর দেখতে লাগছে জায়গাটা, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। তুলছি তুলছি বাবা, কত জল রে এখানটায়।
সেই বলে না বিপদ সীমার উপরে বইছে ওই রকম অবস্থায়, এত জল থাকে না এই জায়গাটা। এটাতে ঠান্ডা লাগছে? কি বলছিস, ঠান্ডা লাগছে? তাও তো ফুল হাতে, আমি তো দেখ লোকজন উপর দিকে যাচ্ছে, উপরে তো ভিউ পাবে না। এটা পুরো একটা লেক আর কি এখানটায়, আর ওই সামনের দিকটায় নদী, মানে লেকটাই মানে জলটাই নদীর মতন বয়ে যাচ্ছে, প্রচুর জল আজকে। আর এই যে ব্রিজের মতন করা রয়েছে, এর তলা দিয়ে জলটা আর কি নিচের দিকে গিয়ে জমা হচ্ছে, তারপরে তো ওয়াটারফলসের মতন একদম তলা অবধি যাচ্ছে। প্রচুর টুরিস্টের ভিড় চোখে পড়ছে। সবাই যে বাইরে থেকে এসেছে এমনটা নয়, লোকাল লোকজনও কিন্তু ঘুরতে এসেছে। ওই উপরটায় যাওয়া যায় আর ওখান থেকে সামনের ভিউটা খুব সুন্দর আসে। এটা একটা লেক আর কি, লেক আর মানে নদী, অ্যাকচুয়ালি নদীটা বয়ে যাচ্ছে আর আজকে প্রচুর জল তাতে, আর পুরো মেঘলা হয়ে আছে তো জায়গাটা ভালো করে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর জায়গা, আরো ভালো লাগছে এই এতটা জল বলে, দেখাই তো যাচ্ছে না, ভিজিবিলিটি নেই ওখানে। আর উপরে ভিউ পয়েন্ট একটা রয়েছে, ওখান থেকে সামনের ক্যানিয়ন ভিউটা খুব সুন্দর আসে, কিন্তু আজকে সে সুযোগ নেই, পুরো মেঘে ঢাকা। জলে জলে পুরো জায়গাটা একদম পিছল হয়ে রয়েছে, তো সাবধানে সাবধানে পা ফেলতে হবে আর কি। এই যে নদী বলো বা লেক বলো, এটাকে আজকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, মেঘে একদম ঢাকা রয়েছে। তো এইটুকুনি এই জায়গাটা এগোনো যায়। ওইখানে দেখছি একজনকে মানে ছিপ সেট করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, তার মানে এই নদীটাতে খুব সুন্দর মাছও পাওয়া যায় নিশ্চয়ই। আরও কিছুটা উপরের দিকে ওঠা যেত, যেখানটা থেকে ক্যানিয়ন ভিউটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আজকের যা ওয়েদার সেগুলো কিছুই দেখতে পাবো না, সে কারণে আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করছি। বেশ ভালো লাগলো আজকে জায়গাটাকে দেখতে। আসলে বোধহয় ওয়াটারফলসটাতে সুন্দর জল আছে বলে, বছরের অন্যান্য সময়ে ওই জল থাকে না বলেই আর কি এই জায়গাটায় দাঁড়াই না, এই পথেই এগিয়ে চলে যাই আর কি। তবে তখন কিন্তু ক্যানিয়ন ভিউটা খুব সুন্দর আসে, যেটা আজকে আবার মিসিং হলো। চা নেবো, ডিম সিদ্ধ খাবো না। পাহাড়ি এরিয়া, হালকা হালকা ঠান্ডা রয়েছে, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মাঝে আবার শুধুই মেঘ ভেসে যাচ্ছে। এরকম একটা অসাধারণ পরিবেশে এক কাপ গরম গরম চা পাওয়া মানে রীতিমতো অমৃত পাওয়ার সমান। আর চাটার মধ্যে খুব সুন্দর আদা থেতো করে দিয়ে দিয়েছে, সাথে গোলমরিচ ছিটিয়ে দিয়েছে, আরও ভালো লাগছে, মানে গলাটায় বেশ আরাম হচ্ছে আর কি। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু হচ্ছে না, মানে মেঘগুলোই এতটা জমাট বেঁধে রয়েছে, একটা মানে মেঘটাই ভেসে যাচ্ছে গায়ের মধ্যে দিয়ে, তাতেই মনে হচ্ছে জলের ছিটে টাইপের। ঠান্ডাও লাগছে সেই জন্যই।
কিন্তু বৃষ্টি এখন নেই। আমরা গাড়িতে গিয়ে বসেই দেখি সামনের দিকে প্রচুর ওয়াটারফলস। এখন তো যেখান দিয়ে জল পড়ছে সেটাই ওয়াটারফলস হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে দুটো ছাতাই চায়ের দোকানের পাশে ফেলে রেখে চলে এসেছিলাম, বাঙ্কু আবার এনে দিল। তো যাই হোক, এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, কারণ আমরা সামনের দিকে এগোবো। তো পরের ভিডিওটা নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা।